বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন পাশাপাশি দুজন মানুষ বসে রয়েছে। একজনের শরীর একেবারেই ঘামছে না, কিন্তু অন্যজন ঘেমে স্নান করে যাচ্ছেন। পা ঘামে ভিজে যায়, আবার বিছানার বালিশ ভিজে যায়, এমনকি যেখানে ঘুমাতে থাকেন পিঠের নিচটাও ঘেমে ভিজে যায়। ফলে একটা অস্বস্তিকর অবস্থা। আমাদের শরীরে ঘাম হওয়া একটা ন্যাচারাল প্রসেস। আজ আলোচনা করব অতিরিক্ত ঘাম হয়ে আপনার শরীরে গুরুতর রোগ বাসা বাঁধছে না তো? তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমাদের শরীরে ঘামের প্রয়োজন রয়েছে। শরীরের বর্জ্য পদার্থ ঘামের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। তার ফলে আমাদের শরীর সুস্থ রাখে। কিন্তু দেখা যায় ঘরে হোক কিংবা ঘরের বাইরে, হাত, পা, মুখ আর বগল প্রচুর ঘামতে থাকে। একটু পরপরই ঘামছে। আপনারা হয়তো ভেবে পান না কেন এত শরীরে ঘাম হয়। চলুন তাহলে বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে। রৌদ্রের প্রচণ্ড তাপ। এই অবস্থায় কিছু মানুষ রয়েছে যাদের স্বাভাবিক ঘাম হয়। গবেষণায় দেখা গিয়েছে যাদের ভয়, ভীতি, দুশ্চিন্তা কাজ করে তাদের শরীরে অতিরিক্ত ঘাম হয়। স্বাভাবিক ঘাম হলে চিকিৎসার প্রয়োজন নেই। অতিরিক্ত ঘাম হওয়াকে হাইপারহাইড্রোসিস বলে। হাইপারহাইড্রোসিস আবার দুই ধরনের, প্রাইমারি হাইপারহাইড্রোসিস আর সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস। প্রাইমারি হাইপারহাইড্রোসিস যাদের শরীরে স্বাভাবিকভাবে ঘামে, আর সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস যাদের অতিরিক্ত ঘাম হয়। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের অতিরিক্ত ঘাম হয়। এটা কিন্তু রোগের লক্ষণও হতে পারে। এমন কিছু রোগ রয়েছে যা শরীরে বাসা বাঁধলে আপনি সবসময় অতিরিক্ত ঘামতে থাকবেন। হাইপারহাইড্রোসিস হলে আপনার শরীরে ঘর্মগ্রন্থি সক্রিয় হয়ে যায়, ফলে আপনি গরম ছাড়াই ঘামতে থাকবেন। যাদের থাইরয়েড রয়েছে, শরীরে থাইরয়েড গ্রন্থি যখন কম বেশি হরমোন তৈরি করে তখন শরীরে বিপাক ক্রিয়া প্রবাহিত করে, যার ফলে অতিরিক্ত ঘাম হয়। এছাড়া যারা সুগার পেশেন্ট রয়েছেন, সুগারের রোগীদের যখন রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন শরীর ক্রমশ উত্তপ্ত হতে থাকে, তাই অতিরিক্ত ঘাম হতে থাকে। এরপর যারা হার্টের পেশেন্ট রয়েছে তাদের শরীরেও অতিরিক্ত ঘাম হয়, ফলে হৃদরোগও হতে পারে। এটা হৃদরোগের প্রাথমিক লক্ষণ। এছাড়া যারা যে কোনো প্রকার নার্ভের সমস্যায় ভুগছেন আপনাদেরও অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। সবশেষ বলবো, অতিরিক্ত ঘাম হলে চিকিৎসকের পরামর্শ নেবেন, সমাধান পেয়ে যাবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ফিট থাকবেন। ধন্যবাদ।